হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 10-এ। সোলো লেভেলিং এর পর্বগুলো আমরা অনেকদিন পরপর নিয়ে আসছি। তার কারণ হলো সোলো লেভেলিং এর মাঙ্গাটা এখনো অনগোয়িং চলছে, সেই কারণে অনেক দিন পর পর একটা করে চ্যাপ্টার আসছে, আর তারপরেই আমরা পর্বগুলো করতে পারছি। আপনারা যদি চান তাহলে এখন আমরা সোলো লেভেলিংটাকে পুরোপুরি বন্ধ রেখে যখন অনেকগুলো চ্যাপ্টার চলে আসবে তারপর একসঙ্গে আবার অনেকগুলো পর্ব আনতে পারবো। যদি আপনারাও এটা চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আরও একটা কথা, আমি আমার কলেজের পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত রয়েছি, তাই আজকাল একটু ভিডিও কম আসছে। আর এক সপ্তাহের মধ্যেই আমার পরীক্ষা শেষ, তারপরেই আমি আবার রেগুলার ভিডিও দিতে শুরু করব। এই সময়টুকু আমি আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সুহু ইনস্ট্রাক্টরকে ডানজনের বাইরে পাঠিয়ে দেয় এবং নিজে গ্রে এর শ্যাডোর সাথে মিলে গন্টলেটটা পরে হান্টারদের দলকে বাঁচাতে চলে যায়। আর ওদিকে ওই ডিমান্ডটা হান্টারদেরকে নিয়ে যায়, যেটা দেখে অন্য ডিমান্ডটা বলে, তুমি তো খুব তাড়াতাড়ি ফিরে আসলে। তারপর ডিমান্ডটা আরও বলে, গেটগুলো খুব তাড়াতাড়ি খুলতে চলেছে আর ওখান থেকে অনেক ডিমান্ড স্যামন হবে। এবং সে আরও বলে, যেহেতু তুমি তাড়াতাড়ি চলে এসেছো, নাও এবারে ফায়ারউডগুলোকে সাজাও। যাক, ভালোই হয়েছে, আমাদের আপাতত কোনো ফায়ারউড লাগবে না। এই ফায়ারউডগুলো দিয়ে আমরা এই ব্যাচের সব স্টারডাস্টগুলো বানিয়ে ফেলতে পারবো। এটা শোনার পরে সব থেকে বড় যে ডিমান্ডটা ছিল, সে তার হাতে একটা স্টারডাস্টের বল ধরে হাসতে হাসতে বলে, এটাই হলো স্টারডাস্ট, আসল বার্জাক পয়জন। ওটা এত শক্তিশালী যে কেউ যদি সেটা ব্যবহার করে তাহলে ওটা ব্যবহারকারীর ম্যাজিকের শক্তিকে এত বাড়িয়ে দিতে পারে যে বলার মতো না। কিন্তু এটার একটা খারাপ দিকও আছে, যেটা হলো এটা ব্যবহার করলে ব্যবহারকারীর আয়ু কমে আসে, আর এই কারণে এটা একটা সুন্দর জিনিস। আর এর কারণেই আমরা হেল ফায়ারকে মিস্ট বোম দিয়ে পরিবর্তন করে দিয়েছি। এই সব কিছুর জন্যই আমরা শক্তিশালী হতে পেরেছি। আর এত সব কিছুর জন্য আমরা ওই দূতকে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে এই স্টারডাস্ট বানানোর পদ্ধতিটা শিখিয়েছেন। এসব কথা চলতে চলতেই একটা ডিমন বলে, আমি কাউকে অনুভব করতে পারছি যে খুব দ্রুতই এইদিকে আসছে। যেটা শুনে অন্য ডিমনটা বলে, এখন ওখানে মানুষ বেঁচে রয়েছে। তখনই আমরা দেখতে পাই সুহু এসে দরজায় লাথি মেরে দরজা ভেঙে দেয়, যেটা দেখে একটা ডিমন ছুটে যায় সুহুকে অ্যাটাক করতে। সুহু দরজা খুলে ভিতরে ঢুকে ভাবে, এটা কি তাহলে সেই জায়গাটা? এরা কে? এরা কি ডিমন? আর পিছনে ওইগুলোই বাকি যাদেরকে বেঁধে রেখে আগুনে পোড়াচ্ছে? ওরা কি করছে এখানে? তখনই সুহোর কাছে নোটিফিকেশন আসে, কারেন্ট মেম্বার অফ সার্ভাইভার্স 7, নাম্বার অফ রেস্কিউড সার্ভাইভার্স 0। অর্থাৎ এইখানে 7 জন বন্দী আছে, আর তার মধ্যে সে একজনকেও এখনো পর্যন্ত বাঁচায়নি। নোটিফিকেশনটা দেখে সুহো ভাবে, যাক সবাই এখনো বেঁচে আছে। এসব ভাবতে ভাবতেই ওই ডিমান্ডটা সুহুর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সুহো খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে ডিমান্ডটা পুরো অবাক হয়ে যায়। এবারে সুহো বলে, এইখানে আসার পথে আমি দেখলাম অনেক রক্ত পড়ে রয়েছে, তোমরাই কি ওই হান্টারগুলোকে মেরেছো? এই বলি সুহো ওই ডিমনটাকে এক ঘুষি মারে। আর ওই ছোট ডিমনটাকে মার খেতে দেখে বাকি দুটো ডিমন বলে, ওই ছেলেটা ডিমনের অ্যাটাকটাকে আটকে দিল আর উল্টি অ্যাটাকও করে দিল, যেখানে আমাদের ছোট ভাই স্টারডাস্ট খেয়ে রেখেছে। মনে হচ্ছে এখন আমাদের সাহায্য করতেই হবে। এই বলেই ওই ডিমনটাও একটা স্টারডাস্ট খেয়ে নেয় এবং সুহোর দিকে ছুটে গিয়ে অ্যাটাক করে। ওই ডিমনটা গিয়ে সুহোকে জোরদার একটা ঘুষি মারে, ওখানে সব কিছু ভেঙে যায়, কিন্তু সুহো নিজেকে খুব সহজেই বাঁচিয়ে নেয়। তারপরে সুহো চমকে ওঠে, কারণ সে তার অ্যাটাক থেকে তো খুব সহজেই বেঁচে গেল, কিন্তু তার পেছন থেকে অন্য ডিমনটা তার হাতের মধ্যে ম্যাজিক পাওয়ার দিয়ে অ্যাটাক করে, যেটাই সুহোর সারা শরীরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে শুরু করে। তখনই সুহো বলে, অ্যারাইজ, আর সব গবলিনগুলো বেরিয়ে আসে ওই ডিমনগুলোর উপরে অ্যাটাক করতে। এই গবলিনগুলোকে দেখে ডিমনগুলো আরও চমকে যায়, আর তখনই সুহো ডিমনটাকে ধরে দূরে ছিটকে ফেলে দেয়। ওই একটা ডিমনকে এইভাবে মার খেতে দেখে বাকি দুটো ডিমন নিজেদের মধ্যে আলোচনা করে, তাহলে কি এই সে? যার উত্তরে অন্য ডিমনটা বলে, হ্যাঁ ঠিক আমরা এই রকমই দেখেছিলাম সেদিন, যেদিন আমাদের পুরো জাতি ধ্বংস হয়ে গেছিল। এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে আমরা যেন ওদের চোখের সামনে শ্যাডো মোনার্ককে দেখছি, কিন্তু আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ছেলেটা শ্যাডো মোনার্কের তুলনায় কিছুই না, সে অনেক দুর্বল। তখনই পাশের ডিমান্ডটা বলে, ঠিক আছে, যদিও শ্যাডো মোনার্ক নাই হয় তাহলে ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর অন্যদিকে সুহো ভাবতে থাকে, ওরা সবাই ব্রকির থেকে দুর্বল, কিন্তু যদি ওরা 3 জন একসাথে অ্যাটাক করে তাহলে
আমার পক্ষে লড়াই করা আর সম্ভব হবে না। যদি আমি বারবার গবলিনগুলোকে পুনর্জন্ম দিতে থাকি তাহলে আমার মানা নষ্ট হয়ে যাবে, তার মানে আমাকে অন্য উপায়টাই ব্যবহার করতে হবে। এরপরেই আমরা একটা অতীতের ঘটনা দেখতে পাই যেখানে বেরু বলছে, মাই লর্ড, আপনি যতটুকু বলেছিলেন আমি ততটুকুই করেছি। শ্যাডো সোলজার মরার পরে যত সময় কেটে যাবে তারা ততই দুর্বল হতে থাকবে। তাহলে আপনি এই মৃতদেহটাকে রেখে দিতে বলছেন, তার কি কোনো কারণ আছে? যার উত্তরে সুহ বলে, ব্রকি যখন আমার সাথে লড়াই করেছিল তখন ও অনুশোচনায় ভুগছিল, কারণ ও নিজেও ইটারিমের কন্ট্রোলে ছিল। তাই আমি ওকে একটা শ্যাডো সোলজার বানিয়ে ওকে একটা যোদ্ধা বানাতে চাই। এরপরেই আমরা দেখি যে মাটির মধ্যে সুহ চাবিটা লাগায় এবং বলে, অ্যারাইস। তারপরেই বলে, ব্রকি, তুমি অনুশোচনা করেছিলে, তাই আমি তোমাকে আরও একটা সুযোগ দিতে চাই। যদি সত্যি তোমার ভেতরে ইচ্ছা থাকে লড়াই করার তাহলে আমায় জবাব দাও। আর সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারি ব্রকির শ্যাডো মাটি ভেদ করে ওখান থেকে বেরিয়ে আসে। আর আমরা দেখতে পাই ব্রকি এখন সুহর শ্যাডো সোলজার হয়ে গেছে, যার র্যাঙ্ক হলো 1। ব্রকিকে দেখে ডিমনগুলো চমকে যায় এবং বলে, এই ছেলেটাই কি ব্রকিকে হারিয়েছিল? তারপরে সুহ বলে, আমি গ্রে এবং ব্রকি, এইবার লড়াইটা হবে 3 জন ভার্সেস 3 জনের। এরপরেই আমরা সুহকে প্রচণ্ড রেগে থাকতে দেখতে পাই এবং এখানে দুটো দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু তখনই ওখানে একটা লাল রঙের গেট খোলে আর ওখান থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর বলতে থাকে, আমাকে কি কেউ স্যামন করলো? এটাই কি ডিমনের মৃত্যুর পরের কাজ? মেয়েটা ওখানে সুহ এবং ওই ডিমনদের লড়াই করতে দেখে বলে, শ্যাডো সোলজার এখানে কি করছে? আর এদিকে সুহ ডিমনটিকে গিয়ে অনেক জোরে একটা পাঞ্চ মারে, তারপর জোরে একটা লাথি মারে যেটাতে ডিমনটার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং সুহ মনে মনে বলে, একটা গেল। তারপর পিছন দিক থেকে অন্য একটা ডিমন অ্যাটাক করে, যদিও সুহ খুব সহজে ওটার থেকে বেঁচে যায় এবং রেগে বলতে থাকে, আবার এই ডিমনটা মাঝখানে অ্যাটাক করছে। এইসব ডিমনগুলো একসঙ্গে অ্যাটাক করলে এদের সঙ্গে লড়াই করাটা একটু কঠিনই হয়ে পড়বে। যদি এইভাবেই লড়াই বেশিক্ষণ চলতে থাকে তাহলে আমি জিততে পারবো না, কারণ আমার মানা ধীরে ধীরে কমে আসবে। আর ব্রকিও শ্যাডো সোলজার হওয়ার পরে আগের মতো অত শক্তিশালী নেই, সেও একটু দুর্বল হয়ে পড়েছে। তাই সে এদের মধ্যে যে কোনো একজন ডিমনের সাথে লড়াই করতে পারবে। আমাকে তাহলে যে করেই হোক ওদের দুটো ডিমনকে আলাদা আলাদা করতে হবে, যাতে আমি একবারে একজনের সঙ্গেই লড়াই করতে পারি। সুহ ওইসব কিছুই ভাবছিল, তখনই মেয়েটা ওখানে লাফ দিয়ে চলে আসে আর বলতে থাকে, স্যার সাং জিনভো কোথায়? যাকে দেখে সুহ ভাবতে থাকে, একটা নাইট হঠাৎ করে কোথা থেকে আসলো, আর সে আমার বাবারই বা খোঁজ করছে কেন? তখন বেরু গিয়ে ওই মেয়েটাকে বলে, তুমি এখানে কি করছো? বেরুর কথা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে বলতে থাকে, বেরু তুমি এখানে? তোমার পুরো শরীরটা কোথায় গেল? ওটা দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটা বেরুকে জিজ্ঞাসা করে, স্যার সাং জিনভো কোথায়? আর তোমার সাথে ছেলেটাই বাকে? এই সব কিছুর উত্তরে বেরু বলে, সে অনেক বড় ব্যাপার। আর এদিকে দুটো ডিমান নিজেদের মধ্যে কথা বলতে থাকে, যেখানে একটা ডিমান অন্য ডিমানটাকে জিজ্ঞাসা করে, স্যাক্রিফাইস ডিমান কি স্যামন হয়ে গেছে? অন্য ডিমান্ডটা উত্তর দেয়, হ্যাঁ, স্যামন করা হয়ে গেছে, কিন্তু কোনো কারণে ও আমাদের প্রতিপক্ষকে চেনে। এবার যদি ও আমাদের প্রতিপক্ষের দলে চলে যায় তাহলে এটা আমাদের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। আর এদিকে মেয়েটা বেরুকে দেখে খুবই খুশি হচ্ছিল, কিন্তু বেরু বলে, ঠিক আছে, বাকি কথা পরে হবে, এখন তুমি যাও ওদের সাথে লড়াই করো। যেটা শুনে মেয়েটা চমকে উঠে বলে, আমি লড়াই করব? আর তখনই ওদিক থেকে ডিমানদের মধ্যে একটা ডিমান বলে, ঠিক আছে, তাহলে আগে এই মেয়েটাকেই মেরে ফেলি, কারণ শুধুমাত্র ওই মেয়েটার রক্তই লাগবে আমাদের স্টারডাস্ট বানানোর জন্য। সুহ মনে মনে ভাবতে থাকে, এই ডিমন মেয়েটাকে আমার খুব চেনা মনে হচ্ছে। তারপরে সুহ ওই ডিমন মেয়েটা মানে এসিলকে বলে, তোমাকে দেখে আহত মনে হচ্ছে, তুমি কি একা ওদের সঙ্গে পারবে? যার উত্তরে বেরু বলে, এই লেভেলের ডিমন এসিলের কাছে কোনো ব্যাপারই না। এসিল হলো রাডিরু ক্ল্যান লিডারের সব থেকে বড় মেয়ে। যদি মানুষের ভাষায় বলি তাহলে ও একটা এস র্যাঙ্কের হান্টারের সমান। যেটা শুনে সুহ ভাবে, যাক, তাহলে আমি এখন একটা এস র্যাঙ্ক হান্টারকে লড়াই করতে দেখতে পারবো। কিন্তু এরপরেই ওখানকার একটা ডিমন এসিলের উপরে অ্যাটাক করে, যেটাতে এসিল মাটিতে পড়ে যায়। আর এটা দেখে সুহ খুবই অবাক হয়। আর এখন বেরুও এসিলকে জিজ্ঞাসা করে, তুমি এত দুর্বল কি করে হয়ে গেলে? তোমার তো মানা পাওয়ার অনেক কমে গেছে। এসিল বলে, প্রায় 6 মাস আগে ডিমন রিয়েলমের প্রায় সব ডিমনরাই বিদ্রোহ করে দেয়। আমাদের পক্ষে সম্ভব ছিল না অতগুলো ডিমনের সাথে একসাথে লড়াই করা। আমাদের মধ্যে অনেকজন মারা যায়, আর তাদের মধ্যে আমি সৌভাগ্যবশত বেঁচে যাই। কিন্তু পালানোর সময় আমার রক্ত বের করে নেওয়া হয়, আর
সেখানে আমি আমার সব শক্তি হারিয়ে ফেলি। এই সব কিছু শুনেই ওই ডিমনগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, যেখানে একটা ডিমন বলে, প্রথমে আমি এই মেয়েটাকে চিনতে পারিনি, কিন্তু এখন আমি চিনতে পারলাম। মেয়েটা হলো রাডিরু ক্ল্যানের সদস্য। এটাই আমাদের সুযোগ একটা ডিমন পরিবারের রক্ত খাবার আর আরও শক্তিশালী হয়ে ওঠার। এই সব কিছু দেখে সুহো এখন বলতে থাকে, ঠিক আছে, এবার তাহলে আমি ওদের সাথে লড়াই করব। যতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র একজনের সঙ্গে লড়াই করব, ততক্ষণ পর্যন্ত আমার লড়াই করতে কোনো অসুবিধা হবে না। যেটা শুনে বেরু বলে, ঠিক আছে, তাহলে আমার কাছেও একটা প্ল্যান আছে। এটা বলে বেরু একটা নতুন স্কিল ব্যবহার করে, যার নাম হলো ক্রুয়েল কমান্ড, যেটা ব্যবহার করে বেরু এসিলকে হিল করে দেয়। এখন এসিলের স্ট্যাটাস 50% বেড়ে যায়, কিন্তু ক্রুয়েল কমান্ড স্কিল তার সাইড ইফেক্টের জন্য এসিলের মধ্যে একটু ম্যাডনেস দেখা দেয়। আর এই সব কিছুর নোটিশ শুভর কাছে একটার পর একটা আসতেই থাকে। এসিলকে হিল করে দেওয়ার পরেই বেরু বলে, যাও গিয়ে ওদের সাথে লড়াই করো। আর এই বলার সাথে সাথেই এসিল দৌড়ে যেতে থাকে লড়াই করার জন্য। এরপরে আমরা এখানে প্রচণ্ড লড়াইয়ের একটা দৃশ্য দেখতে পাই। এসিল, ব্রকি সবাই সম্পূর্ণ ক্ষমতা দিয়ে লড়াই করতে থাকে। আর তখনই এসিলের পিছন দিক থেকে একটা ডিমন অ্যাটাক করে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সুহো ওখানে চলে আসে আর ডিমনটাকে অ্যাটাক করে। সুহো ওই ডিমনটাকে ধরে অনেক দূরে ছুঁড়ে মারে, আর ডিমনটা আগুনের মধ্যে গিয়ে পড়ে, যেখানে ওরা ফায়ারউড জ্বালাচ্ছিল। ডিমনটা ওই আগুনের মধ্যে পুড়তে থাকে। তারপরে সুহো গিয়ে ডিমনটাকে অর্ধেক করে দেয় এবং ডিমনটা ওখানেই মারা যায়। সুহোর কাছে নোটিফিকেশান আসে, তুমি একটা ডিমনকে হারিয়ে দিয়েছ, সেই কারণে তোমার লেভেল বেড়ে গেছে। এরপরে আরও একটা নোটিফিকেশান আসে, যেখানে বলে ভালকান আর হর্নটা একটা ডিমনের সোল অ্যাবজর্ব করে নিয়েছে, সেই কারণে এটার ফিজিক্যাল ড্যামেজ 31% বেড়ে গেছে। আর এদিকে এসিল অন্য একটা ডিমনের উপরে পাগলের মতো একের পর এক আঘাত করছিল, কিন্তু সুহো অন্য ডিমনটাকে মেরে ফেলায় ওই ডিমনটা চমকে যায় এবং ভাবতে থাকে, ওই ছেলেটা আমাদের দলের একজনকে মেরে ফেললো, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই মেয়েটাকে মেরে ফেলতে হবে। আর এদিকে এসিল লড়াই করতে করতে হঠাৎই সে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সুহোর কাছে মেসেজ চলে আসে, ক্রুয়েল কমান্ডের এফেক্ট এসিলের মধ্যে শেষ হয়ে গেছে। এসিল ওই ডিমনটার সামনে হঠাৎ করেই পড়ে যাওয়ায় ডিমনটা কিছুই বুঝতে পারে না। আর তখনই পিছন থেকে সুহো ডিমনটার গলা চেপে ধরে এবং তার মাথাটা তার শরীরের থেকে আলাদা করে দেয় এবং ডিমনটা ওইখানেই মারা যায়। সুহোর কাছে আরও একটা নোটিফিকেশান আসে, ইউ হ্যাভ এলিমিনেটেড আ লো র্যাঙ্ক ডিমন। এছাড়াও আরও একটা নোটিফিকেশনের মাধ্যমে সে জানতে পারে যে ওই গন্টলেটটা ডিমনের সোলটাকে অ্যাবজর্ব করে নিয়েছিল। এই সব কিছু দেখি ওই বড় ডিমনটা ভাবে, আমাকে শুধু এখন একটা কাজই করতে হবে, আমাকে যে করেই হোক ওই মেয়েটার রক্তপান করতে হবে। এই বলেই সে এসিলের দিকে দৌড়ে গিয়ে এসিলকে ধরে ফেলতেই যাবে, তখনই সুহো এসে তার হাতে একটা লাথি মারে, যেটাতে ডিমনটার হাত পুরো মাটির মধ্যে ঢুকে যায় আর ওই ডিমনটার অবস্থাও খারাপ হয়ে যায়। এরপরে সুহো ব্রকিকে ডাকে এবং ব্রকিকে ডিমনটার সাথে লড়াই করতে বলে। এরপর এসিলের জ্ঞান ফিরে আসে, যেটা দেখে বেরু বলে, আরে তুমি এখনো বেঁচে আছো? যার উত্তরে এসিল বলে, কি বলতে চাও? আর এরপরেই সে জিজ্ঞাসা করে ওই ছেলেটাকে যে এইভাবে শ্যাডো সোলজার ব্যবহার করছে, ঠিক পুরো সাংজিনভোর মতো। যার জবাবে বেরু বলে, আমি ঠিক এটাই ভেবেছিলাম যে তুমি চিনতে পারবে না। ভালো করে মনে করো, তুমি কি এরকম কাউকে চেনো যে এইরকমভাবে শ্যাডো সোলজার ব্যবহার করতে পারে? বেরুর কথা শোনার পরে এসিল বলে, তাহলে কি ওটা? আর এই সমস্ত কথা চলতে চলতেই ওদিকে শেষ ডিমনটাকেও ব্রকি মেরে দেয় এবং সুহোর কাছে নোটিফিকেশান আসে, তুমি আরও একটা ডিমনকে মেরে ফেলেছ, তোমার লেভেল এখন 20-র উপরে চলে গেছে। আর এখন থেকে তুমি সিস্টেমের সব ব্যবহার করতে পারবে, যেখান থেকে সে অনেক কিছুই কিনতে পারবে। আর এরপরেই লড়াইয়ের শেষে সুহো আর গ্রে আলাদা হয়। সুহো এই সমস্ত নোটিফিকেশনগুলো দেখে খুবই আনন্দিত হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এসিলের মনে পড়ে যায় এই ছেলেটা হলো ইয়ং মোনার্ক। আর এই ঘটনার সাথেই আমাদের এই পর্বটা এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।